ব্র্যান্ড নয়, শুধু জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের। গোটা দেশ জুড়ে চলবে এই নিয়ম। আদালতের নির্দেশকে স্বাগত আম জনতার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার বদলে যেতে পারে গোটা দেশ। এবার থেকে চিকিৎসকদের কেবলমাত্র জেনেরিক ওষুধই প্রেসক্রাইব করতে হবে, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ কার্যকর হলে খরচ কমবে চিকিৎসার এবং বন্ধ হবে ওষুধ কোম্পানির অনৈতিক প্রভাব। সূত্র মারফত জানা যাচ্ছে, দেশের ওষুধ কোম্পানিগুলোর রমরমা ব্যবসার বড় পরিবর্তন আসতে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্তব্য করেছেন, এবার থেকে কোনো ব্র্যান্ডেড ওষুধ নয়, চিকিৎসকদের শুধুই জেনারিক ওষুধ লিখতে হবে প্রেসক্রিপশনে। সম্প্রতি এই নিয়ম চালু হয়েছে রাজস্থানে। এবার সেই নির্দেশকেই দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানালো আদালত। সূত্রের খবর, আদালতে জমা পড়া একটি আবেদনে দাবি করা হয়েছিল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি একাংশের চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, যাতে তারা দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন। এর ফলে সাধারণ মানুষের জন্য খরচ বাড়ছে, চিকিৎসার সমস্যায় পড়ছেন তারা। এমনকি অনেক সময় বাড়তি ওষুধও প্রেসক্রাইব করে থাকেন, যার ফলে রোগীদের মধ্যে তৈরি হচ্ছে ওষুধের প্রতি নির্ভরতা এবং তাতে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। আবেদনকারীরা আরো বলেন, চিকিৎসকদের দেওয়া উপহার বা ফ্রি উপহার বন্ধ হওয়া উচিত। এইসব অনৈতিক কাজের জন্য ওষুধ কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হবে। জানা যায়, এই রায়ের নেতৃত্বে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা, তার সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করল। এই বিষয়ে বিচারপতি সন্দীপ মেহতা বলেন, এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয় তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে। জানা যাচ্ছে, এর আগের একটি শুনানিতে ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, যে ওষুধ নির্মাণকারী সংস্থা ডোলো 650 নির্মাণ করে, তারা শুধুমাত্র চিকিৎসকদের উপহার দিতে খরচ করেছে 1000 কোটি টাকা। এই তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সের একটি প্রেস বিবৃতিতে তুলে ধরা হয়। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট মন্তব্য করে, যদি চিকিৎসকদের জন্য কোনোভাবে বাধ্যতামূলক করা যায় যে কেবলমাত্র জেনারিক ওষুধই প্রেসক্রাইব করতে হবে, তাহলে হয়তো এই সমস্যা অনেকটাই মিটে যাবে। আদালতের ভাষায়, এটি আপনার আবেদনকারীর আর্জির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়েছে যে প্রতিটি চিকিৎসককে জেনারিক ওষুধই লিখতে হবে, কোনো কোম্পানির নাম লেখা যাবে না। এভাবে বিষয়টির সমাধান হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের ওষুধ খাতে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিচারপতিরা। সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে, এমনকি ওষুধের অপব্যবহারও রোখা যাবে বলেই মনে করছে আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।